ওখানে যায় এক বন্ধু একটু রেল রাস্তার কাছাকাছি চলে গেছে, সামনের দিকে ট্রেন আসতেছে, তাদের টার্গেট সম্ভবত এমন ছিল যে ট্রেন যখন আসবে আমাদের এই ভিডিওর ভিতরে ট্রেনটাকে কভার করে নিব, ট্রেন ঢুকাই দিবে। তো ট্রেনটা তো তার নিজের সহগতিতে আসতেছে, ওই 4-5 জন বন্ধুর ভিতরে একজন বন্ধু একটু সামনের দিকে আগায় গেছে, ট্রেনটা এসে এমন একটা বাড়ি মারছে, মুহূর্তের ভিতরে অনেক দূরে ছিটকে পড়ে গেছে। এই হচ্ছে টিকটকের অবস্থা, কথা ঠিক না? আবার দেখবেন বর্তমান সময়ে এই যে এখানে যারা পড়ছেন, এমনও মানুষ আছে যে এইখানে আজকে ওয়াজ মাহফিল শুনতে আসছে ভালো মন নিয়ে, ফ্রেশ মন নিয়ে, এখান থেকে বের হইতে না হইতে, মোনাজাত দিতে না দিতেই অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, এখন বিষয় ধরছে, দেখবেন যে পকেট থেকে একটা সিগারেট বের করে আবার টানা শুরু করে দিবে, কথা ঠিক না? বর্তমানে খাইলো এক গজবের মোবাইল, আর এক বর্তমানে খাইলো মানুষদেরকে গজবের মাদক দ্রব্য, কথা ঠিক না? নেশা, মাদক দ্রব্য এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সন্তান দেখবেন যে 5 বছর 6 বছর ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ালেখা করে, এই ছোট ছোট পোলাপানি গুলা গোপনে আর প্রকাশ্য মানে না, সিগারেটটা ধরায়া আস্তে করে টানা শুরু করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? এখন বর্তমানে শুধুমাত্র ছেলেরা এই সিগারেটের ভিতরে সীমাবদ্ধ না, মহিলারাও ঢুকে গেছে। কিছু কিছু স্কুল কলেজের মেয়েরা দেখবেন রাস্তাঘাটে, পার্কের চিপাই চাপাই, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে সিগারেট আছে না নাই, মেয়েরাও এই রোগের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করো না, আমিন। এই যে কেন হয়, সন্তানগুলা মাদক দ্রব্য নেয়, সেবন করতেছে, সিগারেট খায়, এরপরে নেশার জগতে যা যা আছে, সবথেকে বড় কথা হচ্ছে সন্তানটা বেলাইনে কেন গেল? খবর নিয়ে দেখেন তার মা বাবা ঠিক নাই, খবর নিয়ে দেখেন তার মা বাবা ঠিক নাই। কারণ যেই সন্তানের মা বাবা ঠিক থাকে, ওই সন্তান ছোটবেলা থেকেই মাদক নেশায় আসক্ত হতে পারে না। যেই সন্তান মা বাবা ঠিক থাকে, ওই সন্তান খবর নিবে। আমার ছেলে মেয়ে আজকে বাসা থেকে সকাল 8টায় বের হয়েছে, সারাটা দিন কোথায় কি করেছে সবগুলো খবর নিয়ে শাসন করবে। কিন্তু বর্তমান সময়ে বেহায়া মা বাবা এমন আছে, ছেলে মেয়ে কোথায় কি করে কোনো খবর নাই, অর্থ উলঙ্গ হয়ে ভিডিও করে, ধারণ করে, ফেসবুকে পোস্ট করে ভাইরাল করে দেয়, কিন্তু মা বাবা একটাবারের জন্য শাসন করে না। এমন আছে না? দেখবেন যে ছোট বাচ্চা 1 বছর 2 বছর অথবা এর থেকেও বড় কম ছোট বাচ্চা খাবার খাইতে যায় না, মায়ে কি করে মোবাইলের সামনে, মোবাইলে কার্টুন অথবা বিভিন্ন নাটক সিনেমা চালায় দেয়। ছোট বাচ্চা একদিক থেকে কার্টুন দেখে, আর একদিক থেকে মায়ে খাবার খাওয়ায় দেয়। কিরকম আছে না? খাবার খাওয়ায় দেয়, ভাইরাল একটা রূপ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নাম শুনছেন নি আপনারা? ওনার জীবনী লেখা হয়, ওনার হাতে একদিন লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাড়িতে আসার পরে হাস্যোজ্জ্বল চেহারা, মা জিজ্ঞাসা করতেছে, মঈনুদ্দিন আজকে এত হাস্যোজ্জ্বল চেহারা কেন, এত খুশি কেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলতেছে, মা আজকে আমি খুশি এতটা এই জন্য, আমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আমি খুশি। মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ডেকে ডেকে বলতেছে, মঈনুদ্দিন তুমি এত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছো, এত বুজুর্গ হয়ে গেছো, তুমি তোমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর পিছনে বিন্দু পরিমাণও তোমার কোনো কেরামতি নাই, শুরু থেকে শেষ পর্যন্ত আমি মায়ের কেরামতি। আল্লাহু আকবার। মঈনুদ্দিন জিজ্ঞাসা করতেছে, মা কেমনে? মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলতেছে, মঈনুদ্দিন যেই দিন থেকে তুমি সন্তানকে আমি মা গর্ভে ধারণ করে